উপদেষ্টাদেরকে বলেছি, যখন আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করি, সেই সময় শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানক এবং এনামুল শামীমকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আলাপ আলোচনার দায়িত্ব দিয়েছিলেন। তারা গল্পের ছলে আমাদেরকে বলেছিলেন 2006 সালে বিএনপির ক্ষমতার শেষ দিকে তারা কিভাবে 28শে অক্টোবরে ওই লগি বৈঠার তাণ্ডব থেকে শুরু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল, কিভাবে সীমান্তের ওই পার থেকে এই পার ঢুকে সিট পাল্টিয়ে তাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে নাশকতা করেছিল এবং সেখানে কিভাবে সহযোগিতা করেছিল বিএসএফ তথা আমাদের এই প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা। তো আজকে এই যে দেশে অঘটনগুলো ঘটছে এবং এই অপকর্ম করে কিন্তু অনেকেই সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে এবং সীমান্ত দিয়ে ঢুকছে। কাজেই সীমান্তে কঠোর একটা নজরদারি ব্যবস্থার পাশাপাশি দেশের অভ্যন্তরীণভাবে আমরা মনে করি যৌথ বাহিনীর একটা সাঁড়াশি অভিযান পরিচালনা করা দরকার। এই যে আপনার অস্ত্র উদ্ধার নির্বাচনের আগে যে অভিযান চলে, অবৈধ অস্ত্রটা আমরা দেখছি পত্রপত্রিকায়, এমনকি আমরা দেখলাম যে কিছুদিন আগে ট্রেনে করে আপনার গান পাউডার, পিস্তল, ম্যাগাজিন, অস্ত্র সহ আপনার বিভিন্ন সামগ্রী আসছে। সেগুলো যদিও সে সময় সেনাবাহিনী হাতে ধরা পড়েছিল। এই অভিযান পরিচালনা জোরদার করতে হবে। সোশ্যাল মিডিয়াকে হুমকি দিচ্ছে, আমাদের হুমকি দিচ্ছে। এই উসমান হাদি কোনো ব্যক্তি না, উসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। উসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত। হসপিটালে বসেই আপনাদেরকে মোবাইলে দেখাতে পারি, আমি ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে যে কাপড়ের কাপড় নিয়ে আমাদেরকে রেডি থাকতে বলা হচ্ছে। এখন আমরা কার কাছে নিরাপত্তা পাবো? কয়জনকে সরকার নিরাপত্তা দেবে? আমরা ব্যক্তিগতভাবে নিরাপত্তাকে আমরা দেশকে নিরাপত্তা করার দাবি জানাই সরকারের এবং রাজনৈতিক দলসমূহকে আমরা অনুরোধ জানাবো ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতা দখল করার জন্য অস্থির হয়ে রাজনৈতিক বিভাজন তৈরি করবেন না। আপনাদের বিভাজনের কারণে এখন পর্যন্ত ফ্যাসিবাদী শক্তির আস্ফলন দেখাচ্ছি। ফ্যাসিবাদী শক্তি 18 দিনেও জোট করতেছে, নির্বাচন করবে, নির্বাচনের মাঠে থাকবে, নির্বাচন বানচাল করবে, এই আওয়াজ দিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আমরা সকলের পরিষ্কার অবস্থান দেখতে পাই নাই। আওয়ামী লীগের বড় দোষর জাতীয় পার্টি সহ ফ্যাসিস্ট শক্তিকে নিষিদ্ধ করার প্রশ্নেও আমরা রাজনৈতিক বিভাজন দেখতে পেয়েছি। কারণ ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা। তো এই ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন এবং জুলাইয়ের ঐক্য নষ্ট করে যদি দেশে বিভাজন সৃষ্টি করেন, এই দেশে কিন্তু কেউ নিরাপদ হবে না। শেখ হাসিনা 75-এর পরে 96-এ 21 বছর পরে একবার ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ। তারপরে সেগুলো কবে 2008 সালে এসে কিন্তু দেখেছিলেন এই মুক্তিযুদ্ধের বিরোধিতার নামে কিভাবে একটি সাজানো বিচার ব্যবস্থার মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছিল, কিভাবে বিরোধী দলবিহীন বাংলাদেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। কাজে ওই ফেসিবাদী শক্তির প্রশ্নে আমরা যেন আপোষহীন থাকি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আজকের এই হাদির উপরে আঘাত, সামনে যে অবস্থা আমরা আশঙ্কা করছি আরও বিভিন্ন ধরনের আঘাত আসতে পারে। আমি বরাবর আমার এলাকায় যাই, নির্বাচনী গণসংযোগে প্রচার প্রচারণায়, রাতে ঢাকায় ফিরি। গতকালকে কিন্তু আমি আর সাহস পাচ্ছিলাম না যে রাতে ফিরবো। আমি সকালবেলা এসেছি, আমার এলাকায় ছিলাম। এই অবস্থা আমরা যারা এই জুলাই গণ অভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী শক্তির পতনের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা কিন্তু আজকে সবচেয়ে বেশি অনিরাপদ, আমরাই সবচেয়ে বেশি হুমকির মুখে। যারা জুলাইয়ের ধারে কাছে ছিলেন না, তারা তো উপদেষ্টা হয়ে ফ্ল্যাগ লাগিয়ে প্রোটোকল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের কথা তারা ভাবছেন না। এমনকি এই সরকারের মধ্যেও কথিত ফ্যাসিবাদী শক্তির দোসররা আছে, যার ফলে আজকে এই মাত্র 1-1.5 বছরে এই ফ্যাসিবাদী শক্তি আস্ফলন দেখাচ্ছে।